বেশি বেশি জল দিলে পচবে, শেকড় পচবে। ও শেকড়টা নেবে, 1-2 দিনের মধ্যে শেকড় ফেলে দেবে। গাছগুলো বড় হয়ে গেছে। যেগুলো নতুন লাগিয়েছিল ওগুলো তো ছোট ছোট ছিল। হ্যাঁ, এই গাছগুলো কতখানি ছিল, কতখানি ছিল? এগুলো তো একদম ছোট। একদম আমরা একটু নিয়ে এসেছিলাম। ওইটা হচ্ছে বাড়িরটা, বুঝলি তো? ওইটা টবের বাড়িরটা। ওইটা বাড়ির? হ্যাঁ, টবেরটা এইখানে এই অবস্থায়। বিশাল ঝাড় হয়ে যাবে। তাহলে ওই জন্য এটাকে বাঁচানোর জন্য এখানে দিলাম। তাহলে তো সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের আরো একটা ভিডিওতে। আজকে এসছি আমাদের, আমি ছবি তুলে নিয়েছি। তো আজকে আমরা এসছি আমাদের জমিতে কিছু গাছ লাগাতে। একটা পেয়ারা গাছ, একটা আম গাছ, আর একটা বাতাবি গাছ লাগানো হলো। আর আমাদের বাকি যে গাছগুলো আছে সেই গাছগুলোর একটু অবস্থা দেখতে এলাম। আর আমাদের এই জমিটা চষাও হয়ে গেছে। এইবারে এখানে কপি টপি সব পোতা হবে। যখন পোতা হবে তখন আবার আসবো, দেখবো, আপনাদেরও দেখাবো। ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করি, দেখাই। এখন তো শীতের মরশুম শুরু হয়ে গেছে আমাদের এইখানের জমির, সেইখানেও পরিচর্যা শুরু হয়ে গেছে। আর ওদিকে বাড়িতে তো আছেই, তো সময় সময় ভিডিও করব, দেখাবো আপনাদের সঙ্গে। তো চলুন, আশেপাশে কিছু ফসল হয়েছে সেগুলোও শেয়ার করি। তবে এবার শীতটা একটু তাড়াতাড়ি পড়ার জন্য চাষিরা বেশি একটা সময় পায়নি তাড়াতাড়ি গাছ পোতার জন্য। তবে সব চাষি ভাইরা এবার কিন্তু একদম নড়েচড়ে বসেছে, খুব তাড়াতাড়ি পোতাপুতি শুরু করে দেবে। অলরেডি বিভিন্ন জায়গায় কাজও চলছে, দেখাচ্ছি চলুন। মোস্তাবাদা রয়েছে, মোস্তাবাদা সব দেখভাল করে আমাদের যাবতীয় সব কিছু। আর এই যে দেখুন সুপারি গাছ, আমরা কত বয়স হবে রে সুপারি গাছগুলো? 1 বছর হলো না দাদা সুপারি গাছগুলো? 1.5 বছর হলো। এই যে সুপারি গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে, একদম ছোট চারা লাগানো হয়েছিল। আর এই দেখুন আম গাছগুলো বিশাল বড় হয়েছে, এইবার এটাই আম হয়েছিল। হ্যাঁ, তো ওই যে এই পুরোটাই 15টাই দাঁড়িয়ে গেছে। ওই যে এখানে আমাদের এখন আজকে একটা আম গাছ লাগালাম, টোটাল 5টা আম গাছ। এটা বাড়িতে ছিল, এটা সব থেকে বড় হয়েছে। দেখার মতো কাছে, এটা আম জাতও ভালো, জাতও ভালো। হেভি জাত আম, হিমসাগর, হিমসাগর। এত লম্বা লম্বা। হ্যাঁ, হেভি মিষ্টি আর এইটুকু পাতলা আটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি আর জাস্ট স্বাদ। ওই যে দেখুন দূরে চাষি ভাইরা সব চাষ করছে। আচ্ছা আচ্ছা, ওই যে দেখুন দেখা যাচ্ছে। আচ্ছা আসেন কাকু। হ্যাঁ, আর এইখানে সব পোতা হয়েছে মূলো। এইদিকে হচ্ছে তেলাকুচো, ওদিকে। তো এবার আমাদের ইচ্ছে একটু সবজি টবজি নেওয়ার নাকি এদিক ওদিক থেকে, আমাদের তো এখনো হয়নি। তো এইখানে পেয়ারা বাগান রয়েছে, দারুণ জাতের পেয়ারা হয় দেখুন। এই যে ফুলকপি সবে ধরা শুরু করেছে, এই দেখুন। এই যে ফুলকপিটা এই জমিতে হয়েছে, ওদিকে পেঁপে রয়েছে, আর এদিকে হচ্ছে পেয়ারা। এই যে এখনো প্রচুর জমিতে ফসল বাকি। এইটা পুরোটাই আমাদের জমি, এই পুরোটাই আমাদের জমি। তো এইখানে মাটি চষা হয়ে গেছে, সার দিয়ে শুধু চারাগুলো পোতা হবে। ফুলকপি, ব্রোকলি এগুলো পোতার প্ল্যান চলছে। এখানেও বেশ কিছু জমি দেখুন আল দিয়ে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, নিম গাছটাও বিশাল বড়। এই দেখুন এখানে বেশ ভালো ভালো ফুলকপি হয়ে গেছে। আজকে আমি, ভাই আর বাবাই এসছি। এই যে ফুলকপি দেখুন। তো আশেপাশে ফুলকপি বা বাঁধাকপি কিছু থাকলে আমরা নিয়ে যাব, মোস্তাবাদা দেবে। তো এইরকমই আমাদের জমিটাও তৈরি হবে, এরকম আল দিয়ে। যে আল করবে তার একটু শরীরটা খারাপ বলে নেক্সট উইকে হবে। তো আমরা আবার আসবো হয়তো নেক্সট উইকে টাইম পেলে। ওই যে দূরে কলা বাগান, ওই দিক দিয়ে চাল কুমড়োর ক্ষেত, এদিকে শিম, বিনস বেশ কিছু রয়েছে। তো আগে গিয়ে দেখাচ্ছি চলুন। ওইদিকে আরও বেশ খানিকটা সবজি লাগানো হয়েছে, তবে সদ্য তো ফলন এখনো হয়নি। মূলো ঠুলো, টমেটো। এটা পটল ছিল, কিন্তু এটা পটলের দিন শেষ।
এদিকে আর একটা ফুলকপির বাগান আছে, এখানেও পটল টটল ছিল, ওদিকে সামনে লাউ আছে, ওদিকে পেঁপে। এই যে এদিকে টমেটো, দেশি টমেটো পালন হয়েছে। এই যে পেঁপে দেখুন কি সুন্দর, ছোট ছোট গাছে পেঁপে। বীজ এগুলো সব মাচার পটল, পটলের দিন প্রায় শেষ। এই তো পটল নিয়ে একটা দুটো নিয়ে নে। এই যে পটল ওখানে হয়ে আছে, ঝুলে আছে। এই যে পটল, ওই যে পাকা পটলটা নিয়ে নে, ওই যে ঝুলে আছে দেখ, ওই যে পাকা পটল। হ্যাঁ এই দেখুন সব ফুলকপি এখন আর পেঁপে। হ্যাঁ এই যে কত বড় পেঁপে একটা হয়ে আছে দেখ নিচে, দেখেছিস কত বড় পেঁপে। এদিকে পুরো পেঁপে গাছ, কত নিচে নিচে পেঁপে হয়ে রয়েছে, বাপরে বাপ। এই যে পাকা পেঁপে, একদম গাছ পাকা পেঁপে। সবজি খাওয়ার জন্য আমি দিচ্ছি আমার দাদা রয়েছে। পটল করা যায় না বাড়িতে, এগুলো সবজি খাওয়ার দারুণ। ওর ক্ষেত বলে এটা। আজ এই পেঁপেটা দুর্দান্ত লাগে এখানে আসলে, দারুণ লাগছে। যাই হোক এখানে আসলে সত্যি খুব ভালো লাগে। আবার একটা ভিডিও পাবেন আপনারা এই ধরনের এখানে আসলে। এর পরের মাসে যদি আসি তাহলে আরো বেশ কিছু সবজি হয়ে যাবে, তখন দেখাবো। ওই পেঁপের সাইজ দেখেছো, দেখো পেঁপের সাইজ দেখো। আর দিও না, আর দিও না, আর দিও না, আর দিও না অত পেঁপে, পেঁপে আর দিও না বেশি, প্রচুর পেঁপে। মোস্তাফাদার নিজের জমির পেঁপে একদম, আর বেশি দিও না, প্রচুর পেঁপে। এই যে এখানে হচ্ছে পুরো লাউ, লাউয়ের ক্ষেত, মাচার উপর লাউ। এই দেখো মোস্তাফাদা, এখান থেকে লাউয়ের চারা পাওয়া যাবে? লাউয়ের ভালো? আচ্ছা সাবধানে আসো। দারুণ সব লাউ ধরে গেছে। আমাদেরও তো একবার লাউ হয়েছিল, আমরা নিলাম, খেলাম। আর এগুলো হচ্ছে সব পালং, এই যে পালং, পুরো পালংয়ের ক্ষেত। এই পালং থেকেই শীষ পালং হবে। এই হ্যাঁ, এই যে ধনে পাতা, প্রচুর দেশি ধনে পাতা। দারুণ। যে এখানে বড় বড় লাউ কিছুটা ধরেছে, দারুণ। আর এই যে দেখছেন এই বেড়াগুলো সব অলরেডি রেডি হচ্ছে। এই মাঠগুলো এখনো চষা হয়নি, এই মাঠগুলো, এই জমিগুলো চষা হবে। বা আমার পিছনে যে দেখছেন পটলের মাচা করা আছে, পটলের দিন তো শেষ, তাই মাচাগুলো উঠিয়ে নতুন বেড়া দিয়ে তারপর বিভিন্ন শীতের সবজি, শিম থেকে আরম্ভ করে বেগুন, এগুলো পোতা হবে। এরপর আবার যখন একটু শীত পড়লে আসবো ডিসেম্বর নাগাদ, তখন কিন্তু আরও কিছু গ্রোথ দেখতে পাবো। তো তার আগে দেখিয়ে দিই, দেখুন এটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। এই দেখুন ধান কাটা হয়েছে, ধান কাটার পরে দেখুন ধান গাছ শুয়ে আছে। এরকমভাবেই ধান কেটে শুয়ে রাখা হয়, তারপর লোক এসে এগুলো সব তুলে নিয়ে যাবে। দেখুন ধানগুলো কি সুন্দর অপূর্ব লাগছে। হ্যাঁ, তো এই দেখুন পুরো সোনালি শস্য, হ্যাঁ হলুদ একদম। তো এই মাটিও এখানেও চাষ হবে, বাচ্চা কাচ্চা এখানে সবাই কিন্তু বেশ ইনভলভ থাকে। আর আমাদের তো চিন্তা নেই, আমাদের মোস্তাফাদা হয়েছে, মোস্তাফাদা সেই দায়িত্ব নিয়ে সব কিছু করে। আমরা মাঝে মধ্যে আসি আর এগুলোকে একটু এনজয় করি, টুকটাক সবজি টবজি যা পাই নিয়ে চলে যাই। দেখুন লাল শাক কি সুন্দর,
একদম রো করে লাল আর ওদিকে সবুজ, পালং আর লাল শাক। এইখানে দেখুন বেগুন। আমরা আরও একটা খেতে আসলাম, এখানেও মোস্তাফাদার জমি আছে, তো এখানে বেগুন গাছগুলো এবং সঙ্গে কপি গাছ অল্টার করে লাগানো হয়েছে। এখন বেশ সাইজে চলে এসছে আর বেগুনের ফুলও চলে এসছে, দেখুন বেগুনের ফুল চলে এসছে। তো এখানেও পেঁপে আছে, ওখানে আবার বাচ্চারা ওইদিকে খেলছে, সবজি করছে। এই যে ফুলকপি, তো এই যে দেশি কপি, এগুলো খুব একটা বড় হয় না, না ছোট সাইজ, এই সাইজেই হয়ে যায় দেশি। বাহ, এটাও সেই মোস্তাফাদারই পুরো ক্ষেত। এখান থেকে মোস্তাফাদা আমাদের ফুলকপি দিয়ে দিচ্ছে, প্রতিবারই দেয়, আমরা ভরে ভরে নিয়ে যাই শুধু। এই দিকটাও প্রচুর জমি, কিন্তু এখানে বসত বাড়ি অনেক হয়ে গেছে, ওই দিক অবধি পুরো বসত বাড়ি হয়ে গেছে। এই যে বাবা কতগুলো, চল। রুই মাছ কাতলা মাছ দিয়ে, এই দেশি ফুলকপি দিয়ে, একটু আলু দিয়ে পাতলা ঝোল, তাই তো মোস্তাফাদা? দারুণ লাগে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এতগুলো কপি না, অনেকগুলো কপি, ওই যে ভাই পুরো কাঁধে করে নিয়ে আসছে। দেশি কপি, এগুলোর সাইজ বেশি বড় হয় না, তবে এগুলো খেতে কিন্তু মজা। যাই হোক, চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। আবার নতুন কোনো ভিডিও, নতুন ব্লগে দেখা হচ্ছে। আর এই ধরনের আমাদের মানে পরিবেশ, প্রকৃতি, ফসল, এটা তো দারুণ লাগে। চলুন তাহলে শেষ করছি, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই।